রাধে রাধে। আপনাদের অনেকের ঘরেই আমার মতো ছোট্টাসা পিয়ারাসা নান্নাসা এই লাড্ডু গোপাল আছে, কি তাই তো? কিন্তু আপনারা যখন কোথাও বেড়াতে যান, কি করবেন লাড্ডু গোপালকে? সঙ্গে কি নিয়ে যাবেন, না বাড়িতে রেখে যাবেন? এটাই প্রশ্ন। তা দেখুন, স্থান কাল পরিস্থিতি অনুসারে আমরা ভগবানকে নিয়ে যাব বা রেখে যাব। বাড়িতে যদি কেউ থাকে তাহলে তো সেবা দিতে পারবে, অসুবিধা নেই। আর বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু ভগবান যে ভোগ গ্রহণ করবেন, ধরুন আপনি 2 দিন যাবেন বা 3 দিন যাবেন, আলাদা আলাদা কন্টেনারে করে সুন্দর করে তার ভোগ রেডি করে রাখতে হবে। আর জলও কিন্তু রেডি করে রাখতে হবে। আর সাথে তুলসী পাত্রা ধুয়ে সুন্দর করে রেখে দিতে হবে। এবং আমাদের যার যা গুরুদেব আছেন, আমরা তো নিজেরা ভগবানকে সরাসরি নিবেদন করতে পারি না। আমরা যা সেবা করি গুরুদেবের মাধ্যমে করি। আমাদের এত যোগ্যতা নেই যে স্বয়ং ভগবানকে আমরা সরাসরি ভোগ নিবেদন করতে পারি। তাই আমরা গুরুদেবকে বলে যাব যে গুরুদেব, আপনি কৃপা করুন, আমি 2 দিনের জন্য বা 3 দিনের জন্য আমার কোথাও যেতে হচ্ছে, আপনি কৃপা করে ভগবানকে সেবা দেবেন। এটি একটি প্রসেস। আরেকটি হচ্ছে, আপনি যদি নিয়ে যেতে চান সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে স্থানটিতে আপনি নিয়ে যাচ্ছেন সেটি যেন আঁচ থেকে দূরে থাকে, মানে আমিষ রান্না সেখানে যেন না হয় আর কি। সেটা ভগবানের নাকে যখন ঘ্রাণটা যাবে ভগবানের অত্যন্ত কষ্ট হয়, কেননা ভগবান কিন্তু আমিষ পছন্দ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, পত্রং পুষ্পম ফলম তৈয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদ আহম ভক্ত উপহিতম স্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করে তোমরা গ্রহণ করো। ভগবান কোথাও কিন্তু অন্যান্য খাবারের কথা উল্লেখ করেননি, কোনো শাস্ত্রেই করেননি। তাই তিনি কিন্তু গ্রহণ করেন না, তাই তিনি কথা বলেছেন আমরা যেন আমিষ থেকে ভগবানকে সর্বদা দূরে রাখি, যাতে ভগবানের কষ্ট না হয়। আমরা কি সে আনন্দ পেলাম, এটা বড় কথা না। আমাদের শ্রীকৃষ্ণ কি সে আনন্দ পাচ্ছেন সেটা খেয়াল রাখার দায়িত্বই আমাদের। আমরা সেই জন্যই এই জড়জগতে মনুষ্য জীবন লাভ করেছি, তাকে আনন্দ বিধান করার জন্য। দুটো প্রসেস বললাম, আপনারা যেটা যেরকম মনে করবেন সুবিধা বুঝে করবেন, স্থান কাল পরিস্থিতি অনুসারে। হরি বল, রাধে রাধে, জয় জয় লাড্ডু গোপাল কি জয়, জয় আমার অচ্যুত সোনার জয়।